বড়দিনের সকালবেলা কফির সাথে কেক খাওয়াটা কিন্তু একদম ম্যান্ডেটরি, নট নাউমস এন্ড সালদানা। আজকের ভিডিওতে আমি ট্রাই করব কলকাতার কিছু অ্যাফোর্ডেবল বেকারি, যেখানে তুমি খুব কম দামে ভালো ক্রিসমাস কেক পেয়ে যাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাউনি বয়। নাহমস এর সালদানার কেকের কথা কলকাতায় জানে না এমন মানুষ খুব কমই আছে। আমার মোস্ট ফেভারিট দুটো বেকারি হচ্ছে নাহমস এন্ড সালদানা, সেটা তোমরা যারা যারা আমাকে এতদিন ফলো করছো তারা অলরেডি জানো। বাট এই ভিডিওটাতে ওই দুটো বেকারি আমি রাখছি না, বিকজ ওই দুটো বেকারির ভিডিও আমি অলরেডি আগে বানিয়েছি। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, ইন কেস ইউ গাইজ আর ইন্টারেস্টেড, তোমরা দেখতে পারো ওই ভিডিওটাও। আর খুবই কোইন্সিডেন্টালি আমি আজকে যে চারটে বেকারি ট্রাই করবো আমি আগে কখনো ট্রাই করিনি, তো আমিও তোমাদের মধ্যে ভীষণ এটা জানার জন্য যে অ্যাকচুয়ালি কিরকম খেতে। আমি খুব নাম শুনেছি কারণ রিভিউজ খুব ভালো গুগলে। অলরেডি আমি চারটে বেকারি থেকেই কেক নিয়ে চলে এসেছি। প্রাইস রেঞ্জ 200 থেকে 350 মধ্যে, কারণ নাহমস আর সালদানার সাথে যদি আমি কম্পেয়ার করি ওগুলোর দাম অনেকটা বেশি। এই জন্যই বলছি যে এগুলো অ্যাফোর্ডেবল। সে অর্থে কলকাতায় ফ্লুরিজও ভীষণই একটা বিখ্যাত বেকারি, বাট আমি কখনো ট্রাই করিনি কজ ওটা আউট অফ বাজেট লাগে আমার প্রত্যেকবার, দ্যাটস ওয়াই আমি কখনো ওটা খাইনি। তো ফার্স্টেই যে দোকানটা থেকে আমরা কেকটা নিয়েছি দ্যাট ইজ মল্লিক কনফেকশনারি। এটা আছে স্প্ল্যানেডের হগ মার্কেটে। মল্লিক কনফেকশনারি জাস্ট একদম পুরো ব্যাং অপোজিটেই আছে ইম্পেরিয়াল, এখান থেকেও আমরা একটা কেক নিয়েছি। তারপরে আছে এন বড়ুয়া ফুড প্রোডাক্টস। বড়ুয়ার কেকের কথা প্রচুর শুনেছি, আজকে আমি ট্রাই করব। এটা হচ্ছে বউবাজারে। প্রত্যেকটা বেকারির লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো তোমার যদি ইচ্ছা হয় তুমি ওখান থেকে লোকেশনটা দেখে নিতে পারো। আর দ্য লাস্ট ওয়ান ইজ কাঞ্চন। এটা আমি রিসেন্টলি ইনস্টাগ্রামে দেখলাম, আর এটা হচ্ছে তালতলায়। এই দুটোর প্রাইস রেঞ্জ খুব সিমিলার, মানে একই প্রাইস দুটোর। কত প্রাইস বলছি একটু পরে। আর এই দুটোর প্রাইস রেঞ্জও সেম, খুব কাছাকাছি। ফার্স্টে উই উইল স্টার্ট উইথ মল্লিক। এটার দাম সব থেকে কম, আর আমরা সব থেকে শেষে খাবো হচ্ছে কাঞ্চন। মল্লিকের প্যাকেজিংটা জাস্ট এরকম, মানে কিছুই প্যাকেজিং নেই, একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে দিয়েছে যে ক্রিসমাস কেক। 180, 220, 250 তিনটে রেঞ্জ আমাকে বলেছিল। তাই বলেছিলাম কি বেস্টটা তুমি দাও, আর ও বললো কি দিস ওয়ান ইজ দ্য বেস্ট। আর এটা হচ্ছে ক্রিসমাস স্পেশাল কেক। আই ডোন্ট নো হোয়াট স্পেশাল, কোনো বক্স ফক্স কিচ্ছু দেয়নি, জাস্ট একটা এরকম প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছে। দ্যাট ডাজন্ট ম্যাটার, টেস্টটা কিরকম সেটা ইম্পর্টেন্ট। কুলফি কেকটা কাটছে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফ্রুট কেক। ক্রিসমাসের সময় যে ফ্রুট কেক হয়, বিভিন্ন ড্রাই ফ্রুটস, স্পেশালি রেজিনস, মানে বিভিন্ন ধরনের কিশমিশ, মানে ব্ল্যাক রেজিনস যেগুলোকে প্রুনস বলে, কিংবা নর্মাল যে কিশমিশ, তার সাথে কাজু আমি দেখতে পাচ্ছি, মোরব্বা দেওয়া আছে, টুটি ফ্রুটি দেওয়া আছে। ফ্রুট কেক যেরকম হয় খুব সফট তো হয় না, বাট ভীষণই ময়েস্ট। একটুখানি যেই বার করতে যাচ্ছি পুরো গুড়িয়ে যাচ্ছে, বাট গন্ধটা ভীষণ ভালো বেরোচ্ছে। দ্যাটস ওয়াই আই এম রিয়েলি এক্সাইটেড টু ট্রাই দিস। তো চলো ট্রাই করি এটাকে। প্রচুর ড্রাই ফ্রুটস, একদম পারফেক্ট অ্যামাউন্ট অফ সুইটনেস, মানে খুব একটা কেকটা ইটসেলফ মিষ্টি নেই, কিশমিশই মেনলি ডমিনেট করছে। দ্যাটস ওয়াই অল দ্য সুইটনেস ইজ কামিং ফ্রম দ্যাট রেজিনস। জেনারেলি ক্রিসমাসের সময় যে ফ্রুট কেক গুলো মাও করে বাড়িতে, বা আমি যখন সালদানা কিংবা নাহমস থেকে খাই, ওটাতে একটা সিনেমনের ফ্লেভার থাকে, বাট এটাতে কিন্তু কোনো দালচিনির কোনো আমি টেস্ট পেলাম না, জাস্ট নর্মাল কেক। বাট দিস ওয়ান ইজ রিয়েলি এ গুড কেক, মানে খেতে ভালো। আমার টেস্ট ওয়াইজ এটা কিন্তু খেতে খুব ভালো লেগেছে। 250 টাকা অনুযায়ী দিস ইজ রিয়েলি এ গুড ডিল। অ্যাকচুয়ালি মল্লিকের জাস্ট অপোজিটেই ইম্পেরিয়াল। হক মার্কেটে ঢুকতে হয়তো অনেকেই নোটিস করবে এটা। তো চলো এবার ইম্পেরিয়াল ট্রাই করি। আর এই ইম্পেরিয়াল বেকারিটা কিন্তু বেশ পুরনো, 1874 এটা এস্টাবলিশ হয়েছে। আর এই দুটো বেকারির কথাই বলবো আমি, মল্লিকের কথা বলবো, ইম্পেরিয়ালের কথা বলবো। যখন আমি কেকটা কিনতে গেছিলাম দেখলাম প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে প্যাটিস খাচ্ছে, চিকেন প্যাটিস, মাটন প্যাটিসও ছিল, বাট ম্যাক্সিমাম দেখছিলাম কি চিকেন প্যাটিস উইথ দ্য টমেটো কেচাপ দিয়ে ডুবে ডুবে খাচ্ছে। এছাড়াও প্রচুর পেস্ট্রিরও ভেরিয়েশন আছে, বাট যেহেতু এই ভিডিওটা আমি পুরোপুরি করতে চাইছিলাম অ্যাবাউট ক্রিসমাস কেক, দ্যাটস ওয়াই আমি ওগুলো ট্রাই করিনি, বাট ডেফিনেটলি পরে কখনো ওগুলো ট্রাই করবো। ইম্পেরিয়ালে শুধু প্লাস্টিক দেয়নি, প্লাস্টিকের সাথে সাথে একটা বক্সও দিয়েছে, যেখানে খুব সুন্দর করে লেখা আছে ইম্পেরিয়াল রিচ বাটার ফ্রুট কেক। এটার দাম পড়েছে 280। আমি মনে হচ্ছে এই প্যাকেজিংটা করে দিয়েছে বলেই দামটা বেশি নিয়েছে। ওটা 250 ছিল, এটা 280 নিয়েছে। তো লেটস আনবক্স দি কেক। দেখতে কিন্তু আমার পুরো একই লাগছে আগেরটার মতোই। আমার ডান হাতেরটা হচ্ছে মল্লিক আর এইটা হচ্ছে ইম্পেরিয়াল। দেখতে কিন্তু একদমই সিমিলার, বাট মল্লিকের কেকটা যখন খুলেছিলাম খুব ভালো কিন্তু একটা গন্ধ ছাড়ছিল, এটার ক্ষেত্রে আমি এখন অব্দি কিছু পাইনি। আর এটাতেও দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু ড্রাই ফ্রুটস লাইক রেজিনস বলো, টুটি ফ্রুটি বলো, এখানে আবার গ্রিন টুটি ফ্রুটি আমি দেখতে পাচ্ছি, আর কাজু টাইপেরও কিছু একটা দেওয়া আছে, মানে কোনো নাটসও দেওয়া আছে। টেস্ট ওয়াইজ যদি বলি খুব একটা ডিফারেন্সিয়েট করার মতো কিছু নেই। যা হয় ফ্রুট কেক তো একই কাইন্ডেরই হবে, আমিও যদি বাড়িতে ফ্রুট কেক বানাই এরকম ভাবেই বানাবো, তো টেস্ট ওয়াইজ সিমিলারিটি তো ডেফিনেটলি আছে। বাট
এই যে কেকটা মানে যে ইম্পেরিয়ালের যে কেকটা এটা আমার একটু ড্রাই লাগলো, ওটা ওয়াজ মোর ময়েস্ট এন্ড সফট, বাট দিস ওয়ান ইজ লিটল বিট ড্রাই, খুব ড্রাই না বাট ড্রাই। যখন আমি মল্লিকটা খাওয়ার পরেই এটা খাচ্ছি আই ক্যান ফিল দ্য ড্রাইনেস, কারণ ওটা ওয়াজ রিয়েলি ভেরি ময়েস্ট। অ্যাট দ্য সেম টাইম ওটা যেহেতু ড্রাই ফ্রুটস আরো বেশি ছিল, স্পেশালি মোরব্বা এন্ড অল, আরো বেশি একটু মিষ্টি লাগছিল। দুটো খাওয়ার পরে তুমি যদি আমাকে বলো আই উইল ডেফিনেটলি চুজ মল্লিক, কারণ ওটার দামটা ফার্স্ট অফ অল কম, আর এটা একটা বক্স দিচ্ছে বলে দামটাকে বাড়িয়ে দিয়েছে। আর টেস্ট ওয়াইজ যদি বলি ওটা ওয়াজ মাচ বেটার। বড়ুয়ার কেকের নাম আমি প্রচুর শুনেছি, এটা অনেক পুরনো একটা বেকারি, জেন বড়ুয়া বলে একজন ভদ্রলোক এই দোকানটা স্টার্ট করেছিল, তার নামেই দোকান। এখন দোকানটার বর্তমান নাম হচ্ছে জেন বড়ুয়ান কেক, আর এটা চালাচ্ছে এদের 3 নম্বর জেনারেশন। আর এটা একটা বক্সের মধ্যেই দিয়েছে। দিস ইজ দ্য কেক। অ্যাকচুয়ালি বড়ুয়াতে যখন আমি গেছিলাম তো আমার ইচ্ছা ছিল যেখান থেকে ছানার কেকটা নেবো, কজ বড়ুয়ার ছানার কেকটা কিন্তু ভীষণই পপুলার, আর এতটাই পপুলার যে আমরা যখন বিকালবেলা গেছি বলছে এটা কি সোল্ড আউট হয়ে গেছে। নর্মাল ক্রিসমাস কেক তো আমি নিজে আগেও ট্রাই করেছি বা এখানে অলরেডি দুটো নিচ্ছি। ওদেরকে আমি জিজ্ঞেস করলাম ছানার কেক ছাড়া কোন কেকটা ভালো হবে, তো দাদা আমাদেরকে বললো যে ওয়াইন কেকটা তুমি নিতে পারো, আর একটা বললো রাম কেক নিতে পারো উইথ অ্যালকোহল। কেক আমি কখনো খাইনি, তো আমার খুবই ইচ্ছা ছিল ওটা ট্রাই করার, তো আমি ভাবলাম যে ওয়াই নট টু ট্রাই দ্যাট টুডে অনলি। তো দ্যাটস ওয়াই আমি নিয়েছি রাম কেকটা। আর এই যে কেকটা নিয়েছি এটা কিন্তু 1 পাউন্ডের দাম নিয়েছে 350, আর এটাই যদি হাফ পাউন্ড নিতে তাহলে ওটা 175 হয়ে যেত। অ্যাট দ্য সেম টাইম দে আর অলসো নোন ফর দেয়ার প্যাটিসেস, কারণ প্যাটিসও এর মধ্যে সোল্ড আউট হয়ে গেছে। সন্ধ্যেবেলায় মানুষজন প্যাটিস খায়, বাট ওরা বললো কি সব শেষ হয়ে গেছে। এখনো ক্রিসমাস দেরি আছে, এর মধ্যেই দোকানগুলোতে কিন্তু মোটামুটি ভিড় অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো ভেতরটা তুমি দেখতে পাচ্ছ মোরব্বা আর ড্রাই ফ্রুটসে ভর্তি, স্পেশালি কিন্তু আমি টুটি ফ্রুটি বেশি দেখতে পাচ্ছি, কিশমিশ আর মোরব্বা। উপরে কিন্তু ক্যাশিউ, এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ক্যাশিউ। খুব ভালো কিন্তু কেকটা থেকে গন্ধ ছাড়ছে, বাটার ইউজ করেছে। আগের যে দুটো কেক খেলাম সেগুলো তেল ছিল, যেহেতু দামটা বেড়ে গেছে বাটার ওরা ইউজ করেছে। ভালো দাম বলা যে কেকগুলো হয় সেগুলোর পিছনে কিন্তু অনেক বেশি ভালো প্রোডাক্টস থাকে, দ্যাটস ওয়াই এটা ভালো হয়। অ্যাকচুয়ালি ভেতরে ড্রাই ফ্রুটস এর থেকেও সব থেকে বেশি যেটা আছে দ্যাট ইজ মোরব্বা পুরোটা। যে কেকটা আমার মায়ের খুব ভালো লাগে, বাট রামের আমি কিছু ফ্লেভার পাচ্ছি না, মানে ওরকম কিছু লাগছে না। উপরের যে পার্টটা এটা কিন্তু টাফ, আর ভেতরেরটা কিন্তু এক্সট্রিমলি ময়েস্ট, মানে এটা আমার বেস্ট লাগছে, মানে একটা সুন্দর কম্বিনেশন। উপরটা যখন খাচ্ছি ইটস হার্ড ইজ নট দ্য পারফেক্ট ওয়ার্ড, আই উইল সে টাফ। বাইটটা দিচ্ছি নিচটা কিন্তু পুরো ময়েস্ট, হেভি লাগছে এটা। আর আগে দুটো খেলাম তারপরে এটা খাচ্ছি, তুমি হঠাৎ করে এটা শিফট পুরো ফিল করতে পারবে, মানে আমরা তো টেস্ট ওয়াইজ পুরো ফিল করতে পারছি। দিস ওয়ান ইজ মাচ মোর বেটার। ওই দুটো অনেকটা বেশি মিষ্টি ছিল, এটার মিষ্টিটা কম। আর এটা না খুব সিম্পল কেক লাগলো আমার, মানে ওটা যেহেতু ক্রিসমাস কেক একটু রিচ, বাট দিস ওয়ান ইজ নট ক্রিসমাস কেক, দ্যাটস ওয়াই এটা একটু মাইল্ড একটু লাগলো আমার। আর আমার পার্সোনালি মাইল্ড কেক ভালো লাগে, সো দিস ওয়ান ইজ রিয়েলি গুড। আমার ওই দুটোর থেকে এটা দাম যত বাড়ছে টেস্ট তত ভালো হচ্ছে। আজকে লাস্ট যে বেকারিটাতে আমরা গেছিলাম দ্যাট ওয়ান ইজ কাঞ্চন বেকারি, দা কাঞ্চন বেকারি। আমি রিসেন্টলি ইনস্টাগ্রামে দেখলাম যে এরকম একটা বেকারি আছে which is known for its yummy Christmas cake, তো তারপরে ভাবলাম যে why not to include that bakery in this video, তাই জন্য আমি দাদা গেছিলাম এটাতে। দোকানটা একটা নর্মাল পাড়ার মধ্যে, একটা ওদের ফ্যাক্টরি আছে, মানে ফ্যাক্টরি মানে যেখানে তৈরি হয় আর কি কেক, আর পাশে হচ্ছে ওদের মেন দোকানটা। আমরা জানতাম না, আমরা তো একদম মেন বেকারিতেই চলে গেছি জাস্ট টু বাই দ্য কেক, বাট ওখানে দেখলাম যে পুরো ভিড়টা কিন্তু ওদের ফ্যাক্টরিতে, কারণ ওখানকার মেন যে অ্যাট্রাকশনটা ইজ এর ফ্রেশলি বেকড কেক। ধরো তুমি কালকে গরম ফ্রেশলি বেক একটা কেক চাইছো, তাহলে তোমাকে সেটা আজকে অর্ডার দিয়ে আসতে হবে, ডেটটা তোমাকে বলে দিয়ে আসতে হবে, আর সেই দিন সেই সময় তোমাকে ফ্যাক্টরিতে গিয়ে কালেক্ট করে নিতে পারো তুমি একদম ফ্রেশ। মানে এত ভালো গন্ধ বেরোচ্ছে, আমি কোনো ভিডিও করছিলাম যখন, মানে সিরিয়াসলি আমি বললাম যে ওয়াই নট টু মানে বাই দিস, তখন ওরা বললো যে না তোমাকে আগে অর্ডার দিতে হবে তারপরে তুমি এটা কিনতে পারবে। কি আর করা যাবে, আমরা আমন্ড কেকটাই নিলাম। আমন্ড কেকটার দাম নিয়েছে 350, আর এটা হচ্ছে 1 পাউন্ডের কেক। আর একটা এরকম বক্সে দিয়েছে, এটাও গন্ধটা না ভীষণ ভালো বেরিয়েছে, পুরো বাটারি গন্ধ যেরকম হয় এক্স্যাক্টলি ওরকম লাগছে। আর যেহেতু আমরা আমন্ড কেক নিয়েছি ভেতরেও চপড আমন্ডস আছে, কিন্তু খুব বেশি নেই। আগের যে আমরা কেকগুলো খেলাম প্রচুর ড্রাই ফ্রুটস, সেই তুলনায় এটা কিন্তু ভীষণই কম লাগছে। এটার টেস্টটা এক্স্যাক্টলি সালদানা থেকে আমরা ওয়ালনাট কেক আনি ওই রকম লাগছে, বাট সালদানার ওয়ালনাট কেকটা আরো বেশি ময়েস্ট, মানে এটা ময়েস্ট বাট ওটা আরো বেশি ময়েস্ট থাকে। অ্যাট দ্য সেম টাইম সালদানার ওয়ালনাট কেকটাতে অনেক বেশি ওয়ালনাট দেওয়া থাকে, মানে একটুখানি খেলেই প্রচুর ওয়ালনাট আছে। আদার দেন দ্যাট টেস্ট ওয়াইজ এটা কিন্তু এক্স্যাক্টলি সিমিলার লাগছে, এন্ড দ্যাটস ওয়াই আই এম কোয়াইট সারপ্রাইজ। মানে আমি এক্সপেক্ট করিনি যে এটা এত ভালো হবে, স্পেশালি যখন কেকটা আমি খুললাম দেখে আমার একদমই ভালো লাগেনি, ভাবছিলাম যে কি আনলাম, বাট টেস্ট ওয়াইজ ইট ইজ রিয়েলি গুড। একটাই জাস্ট কমপ্লেন থাকবে, আমন্ডটা যদি একটু বেশি হতো তাহলে আর একটু বেশি ভালো লাগতো এটা খেতে।
যদিও এটা আমন্ড কেক, এখানে কিন্তু ক্যাশিউ ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছ একদম গোটা একটা ক্যাশিউ দিয়েছে। এটা কিন্তু পুরো মেড আপ অফ বাটার, খাওয়ার সময় কিন্তু একটু ড্রাই লাগছে, সালদানার কেকের থেকে অনেক বেশি ময়েস্ট হয়। এই জন্যই মনে হয় সবাই ওখানে একদম ফ্রেশলি বেক কেকটা নেয়। আমি তো ভাবছি যে অনেক সময় যদি আমি পারি সালদানাকে স্কিপ করে আমি এখানে যাব, কারণ সালদানা আর এটার ডিস্টেন্স কিছু জাস্ট মিনিটের, দুটো বেকারি একদম 500 মিটারের ডিফারেন্সে আছে। তো ডেফিনেটলি আমি তোমাদেরকে বলবো যে ইউ ক্যান ট্রাই দিস বেকারি কল দ্য কাঞ্চন, ভালো টেস্ট ওয়াইজ ইট ইজ ভালো, আর এটার দামও কিন্তু 350। তো চারটে কেকই ভালো, বাট আমাকে যদি পার্সোনালি বলো কোনটা ভালো লেগেছে, আমার লাস্ট দুটো বেশি ভালো লেগেছে। যদি ক্রিসমাসের জন্য তুমি কেক খাও তাহলে ইউ ক্যান ট্রাই দিস বড়ুয়ার যেটা রাম কেকটা, সেটা এটা ক্রিসমাস কেক হিসেবে তুমি এটা খেতে পারো, না হলে ইউ ক্যান গো ফর দিস মল্লিক, এটাও কিন্তু ক্রিসমাস কেক ভাইবটা তোমাকে দেবে। আদারওয়াইজ তুমি যদি খুব সিম্পল প্লেন কেক খেতে যাও দেন জাস্ট গো ফর দিস ওয়ান। এটা হচ্ছে কাঞ্চনের আমন্ড কেকটা, মিষ্টির ব্যালেন্সটাও খুব ঠিকঠাক, কম, একদমই কম বাকিগুলোর তুলনায়, যে যার জায়গা থেকে সবাই ভালো। বাট অ্যাজ পার ক্রিসমাস যদি বলি আমি, তাহলে আমি সব থেকে লাস্টে আমি লাগবো ইম্পেরিয়ালটাকে, মল্লিকটা তার পরে থাকবে। ইট ওয়াজ গুড বাট নট বেটার দেন দিস টু, দ্যাটস ওয়াই এটা থার্ডে থাকবে। তারপরে থাকবে হচ্ছে এটা খেতে তোমার ভীষণই সালদানা টাইপের লাগলো, বাট একটু আমার ড্রাই লাগলো, হয়তো যদি ফ্রেশলি বেকটা খেতাম হয়তো বডিটা অন্যরকম হতো। সো দ্যাটস ওয়াই এটা নাম্বার 3-এ। আর ফার্স্ট টাইম এটা বলছে বড়ুয়ার কেকটাকে, কারণ ক্রিসমাস ভাইবসটাও দিচ্ছে, আমার খুব ভ্যালু ফর মানি মনে হচ্ছে এটাকে। দ্যাটস ওয়াই দিস ওয়ান ইজ দ্য বেস্ট, অ্যাটলিস্ট ফর মি, আমার টেস্ট বাডস অনুযায়ী। তোমাদের মেবি ডিফারও করতে পারে, আমিও নাম সালদানা বেরিয়ে অন্য কিছু ট্রাই করলাম, তোমরাও ট্রাই করতে পারো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তোমরা যদি ট্রাই করে থাকো তাহলে কমেন্টসে জানাও যে তোমাদের ফেভারিট বেকারি কোনটা, আর প্লিজ ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর টিল দেন অলওয়েজ এনজয় ইউর ফুড। টাটা।